2-3 দিন লাগবে তোমার আসতে। এবার অনেকটা দেরি হয়ে যাচ্ছে না? আরে তুমি বোঝো না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমি পরে কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ। কিরে কিছু কবি? আমার নাস্তা খাইছি। নাস্তা খাইছিস, ভালো কথা। বয় দিক দিয়া বয়। আজকে আবার কি কইতেছস? মুখটা এমন এতটুকু হয়ে গেছে গা, নাস্তা খেলে তো চেহারা পুরা থাকবো। কিরে কিছু কবি? না, কথা বলতেছি না, তুমি রাগ করবো না তো। বাবা, আমার পোলার সূর্য কোন মিয়ছে, আই আজকে আমার পাও টিপতাছে। ওই তোর মতলব কি তাই কো? শোনো, তুমি সারাদিন অনেক কষ্ট করো না, তোমার পা ব্যথা করে না, ভাবনা বাদ করে। সারাদিন আমি অনেক কষ্ট করি, সংসারে তো কাজ কাম করি, এটা তোর চোখে আজকে পড়ছে না? তোর মতলবে তো ওইটা কইতাছে না। বিশ্বাস করে আমার কোনো মতলব নেই। আমি বুঝি, আমি তো তোর পেটে হই নাই, তুই তো আমার পেটে হইছস। তুই কি কবি তাই কো। মানে আমার যে ফ্রেন্ড আছে না, হ্যাঁ কয়দিন পর আমার বার্থডে, মানে বাড়িতে তো তুমি কোনো অনুষ্ঠান করবে না, বন্ধু বান্ধব করে কইছি, আমার ছাড়তেছে না, আমার একটা পার্টি দিবার চাইতেছে। বাজান রে, আমার কাছে এখন একটা টাকা পয়সা নাই। আমি তোরা কইতে দেই, কয়দিন আগে তোরে দিলাম 50,000 টাকা, গেলি বন্ধুগুলোকে কক্সবাজার। এখন আমি 8 টাকা কই পাই ক? তুমি চাইলে ব্যবস্থা করতে, খুব বেশি টাকা না তো, ওরা ধরছে আমার না, প্লিজ। তোর আবদারই তো আমারে শেষ করে দিল। তোর আবদার শুনতে শুনতে আমি সব কিছু বিসর্জন দিলাম, টাকা পয়সা যেমনে তাছে তাছে সব দিতেছি। আর তোর কত আবদার মিটা মন গো, তুই তখন বড় হইছস। বড় হয়েছি দেখি তার একটু বেশি খরচ হইতেছে, আমার বেশি টাকা না তো, ওরা মাত্র 20,000 টাকা দিতেছে। 20,000 টাকা হইবে, 50,000 লাগবে না, আমার 20,000। 20,000 টাকা এই মুহূর্তে আমি কই পাই? বাজান রে, আজকে তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার 4-5 দিন সময় লাগবে। তোর তো আরো 3-4 দিন পরে জন্মদিন, এখন আমি কই থেকে ব্যবস্থা করি ক? আমার কথাবার্তা কিন্তু হইতেছে না, 3-4 দিন পরে ওইটা আমার জন্মদিন, তুমি আমার 5 দিন পরে টাকা দিবে। আরে বাবা, আমি তোর এইটা কই নাই, কইছি যে তোর আর 4-5 দিন পরে আমার হাতে টাকা আইব, 3 দিন পরে তোর আমি টাকাটা কইতে দেই। তুমি পারবে, একটু চেষ্টা করো। বাজান রে, তুই 2 দিন পর পরে এত আবদার করস, এই আবদার গিলে এখন আর আমার সহ্য হইতাছে না। বাজান, তুই তো বড় হইছস, বুঝার চেষ্টা কর। এই যে এইভাবে টাকা পয়সা নষ্ট করতাছস, তোর ভবিষ্যতের চিন্তাটা একটু কর। ভবিষ্যৎ পরে দেখা যাবে, তুমি আমার এখন ম্যানেজ করে দিবা, তাই কর। তোর আমি এই মুহূর্তে টাকা পয়সা করতে দেই। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারিনি। যদি ব্যবস্থা না করতে পারি বা জানা পারি, কিন্তু চাপ টাপ দিস না। আমার তুমি পারবা, দেখো তুমি একটু চাপ নিলেই পারবা, তুমি তোমার এই পোলার লেগে একটু চাপ নিতে পারবা না, প্লিজ। হাই রে পোলা রে, তুই টাকার জন্য ইমুন করতাছস, মনে হয় যে তুই দুধের শিশু, 2 টাকার মজা খাইতে যাবি, এর লেগে তুই মা মা মা। টাকার জন্য আসলেই তোর মা মা, আর নাহলে তোমার খবরও নিয়ে দাওস না। কইছে তোমার লেগে ওই দিনকে আমি ইয়া নিয়ে আনলাম না, রসমালাই নিয়ে এলাম না। চিন্তা কর পোলা, আমার বিলাই আমার এই কামাও, তুই কি কামাই করে নিয়ে আইছস? আমি সেটা আমার টাকা দিয়ে তুই নিয়ে আইছস। আমি যা কামাই করে পারবো। বাজান, আমি কই কি তুই এখন একটু কামাই কর, কামাই করে নিজের বন্ধু বান্ধব একটু খাওয়া, তখন তুই বুঝবি যে কত কষ্ট হয় টাকা কামাইতে। তাহলে কিন্তু পড়াশোনা বাদ হয়ে যাবে না। ওরে বাবা রে, আমার সব কিছুই তো তোর, তারপরও বাজান একটু টাকা পয়সা সাবধানে ভাঙিস। তোর আর পড়ালেখা ভুলে যাওয়া লাগবো না, যা। তোর মা তো বাইসা আছে না, তোর মা এক ব্যবস্থা করবোই নে, যা। ওইসে তবে বাবা, তোর আমি বারবার কই টাকা পয়সা একটু হিসাব করে ভাঙিস, কারণ সব সময় তো আমার ইনকাম থাকে না, সব সময় তো আমার হাতে টাকা পয়সা আসে না। আচ্ছা ঠিক আছে, যা যা, আমি ম্যানেজ করে দিতেছি। হাই রে পোলা, পোলা রাতটা শুনতে শুনতে আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়তাছে। কি আর করবো, একটা মাত্র পোলা। আচ্ছা, আমি যে আমার কাছ থেকে এরকম আর মাঝে মাঝে যে টাকা পয়সা নেই, 50,000, 20,000, 30,000, 10,000, আমরা এই টাকাগুলো পাই কই?
আম্মা তো চাকরি বাকরি করে না, আবার কোনো ব্যবসা বাণিজ্যও নাই। আচ্ছা, আমার জন্য আম্মা কারো কাছ থেকে আবার টাকা পয়সা ধার করে আনে না তো? এইভাবে মার টাকাগুলা নষ্ট করতেছে, আমি না জানি এই বেচারি কোত্থেকে টাকাগুলো ম্যানেজ করে। হাসি মুখে তো টাকাটি দেয়, আমি তো কখনো খোঁজ নেই নেই। আমার তো ছেলে হিসাবে অন্তত এইটুকু বোঝা উচিত। আমার কাছে জিজ্ঞেস করি যে আম্মা তুমি এই টাকাগুলো কই পাও, আর এত টাকা খরচ করা যাবে না। না, আসলে বন্ধু বান্ধবের পিছনে আমি টাকা নষ্ট করলে আমার লাভ কি? ফুর্তি ফার্তি করে সব টাকা পয়সা নষ্ট করতেছে, অন্য বন্ধু বান্ধবরা তো টাকা দেয় না, টাকা তো খেলে আমিই নষ্ট করি। আমার কাছে জিজ্ঞেস করি। বুঝলাম না, এইবার এতদিন পরে আসলা যে? পরে আসবো না, এত কাজ করবো ফেলে সময় পাই না। তারপরে হঠাৎ তোমার খুব মনে পড়ে গেল, জাস্ট কাজটা ছিল না। হ্যাঁ, হইছে হইছে, নাকি আমার আজকাল তুমি ভুলাই যাইতাছো? বুঝতে পেরেছি আমি। তুমি আমাকে কোটা দিচ্ছ না? তোমার কথা যদি আমি মনে না করতাম তাহলে আসতাম তোমার কাছে, আমি বলো। হয়তো পথ ভুইলা আমার বাড়িতে ঢুইকা পড়ছো, এই জন্য। আচ্ছা ঠিক নাহলে আছে, প্রায় আজকে 10 দিন হয়ে গেল, 10 দিন পরে আজকে আসছো। আগে তো 2 দিন পর পর চলে আসতো। ধরো পথ ভুলেই তোমার বাড়িতে আসছি, আসছি তো বাবা। হ্যাঁ, তাও আমার রাজকপাল, পথ ভুলে হলেও তো তুমি আমার কাছে আসছো, তাতেই আমি খুশি। আম্মা, আচ্ছা ওই এখন কি কথাই বলবে নাকি ওই আরে হইছে হইছে, বুঝতে পারছি। তুমি আইছো জর্দা দিয়া পান খাইতে, পান না খায় কি খালি মুখে তুমি বইসা থাকবা? আম্মা এগুলো কি করতেছে? হ্যাঁ, তার মানে আম্মা এই কাজ করে টাকা পয়সা নিতেছে, আর সেই টাকাগুলো আমি বন্ধু বান্ধব নিয়ে ভাঙি। চলো, তোমার আমি ভালো করে মিষ্টি জর্দা দিয়া পান খাওয়াই। আসো। ঠিক আছে চলো। আমার জলপাইটা আসলে খুব মিষ্টি রে। ওরে রে 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 রে। এই দৃশ্য দেখার কথা আমার মরণ ভালো আছিল। আমি কি দেখলাম?